দেখছিলাম ভলপনের ব্রিফ কোশ্চেন, এখন ভলপনের শর্ট কোশ্চেন গুলো দেখব। ভলপনের শর্ট তো শুরু করছি ভলপনের শর্ট কোশ্চেন। প্রথমেই আমরা 8 নম্বর দেয়া আছে। 8 নম্বর দেয়া আছে কারণ আমরা যে সাজেশনটা করেছি সেখানে এইটা 8 নম্বরে আছে এই ভলপনের প্রশ্ন। 8, 9, 10 তিনটা আছে শর্ট কোশ্চেন সাজেশনে। সেই তিনটাই আমরা কভার করব। আমাদের এক্সাম হচ্ছে 2021, তাই না? তোমাদের এক্সাম জি স্যার। 2021 ভলপনের শর্ট কোশ্চেন 2021 সাজেশন। তো সাজেশনটা আজকে নিয়ে নিও। আজকের সাজেশন দেখায় দেবো, তারপরে পাঠায় দেবো। ভলপনি নাটকের শুরু দৃশ্যে দেখা যায় যে কি বলছে প্রশ্নটা হচ্ছে এরকম: ভলপনিয়ের উদ্বোধনী দৃশ্য নিয়ে মন্তব্য করুন, অথবা ভলপনি কিভাবে কিভাবে স্বর্ণের পূজা করে। ভলপনি কিভাবে স্বর্ণের পূজা করে নৈতিক পাপ করে, এক ধরনের নৈতিক পাপ করে। এটা ইংলিশে বলবে এরকম ভাবে, ইংলিশে বলবে হচ্ছে কমেন্ট অন দ্য ওপেনিং সিন অফ ভলপনি, how does Volpone commit mortal sin by worshipping his god? তোর বাংলাটা দেখে আসি আগে। ভলপনি নাটকের শুরুর দৃশ্যে দেখা যায় যে ভলপনি স্বর্ণের পূজা করছে। শুরুর দৃশ্যটি ইঙ্গিত দেয় যে নাটকটি লোভের পাপ নিয়ে কাজ করে। লোভের পাপ মানে সোনাকে যে পূজা করে আমরা খুব লোভী, সে খুব ছোট লোক। আমরা যদি ধর্মীয় এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করি, আমরা লক্ষ্য করব যে ভলপনি সোনার পূজা ও প্রশংসা করে একাধিক পাপ করেছে। অবশ্যই পাপ, কারণ আমরা যারা মুসলমান তারা আমরা আল্লাহ রাসূল আল্লাহর ইবাদত করি, রাসূলের প্রশংসা করি, আমরা সেগুলো করতে পারি। হিন্দুরা তারা বিভিন্ন দেবতাদের পূজা করে, সেটা ঠিক আছে, কিন্তু তারা সোনার পূজা করতেছে এই সত্যটি স্পষ্ট করে যে সোনার জন্য তার অতৃপ্ত তৃষ্ণা, সোনা ছাড়া সে কিছু বোঝে না। পরবর্তীতে আমরা দেখতে পাই যে অন্যদেরকে ফাঁকি দিয়ে এবং লিগ্যাসি হান্টিং প্রতিযোগিতা, তার মানে উত্তরাধিকারী শিকার প্রতিযোগিতায় সবাইকে জড়িত করে সে সোনা আর্ন করে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সে পাপ শুরু করলো প্রথম দৃশ্যেই। সে লোভের পাপ করেছে এবং অন্যকে প্রতারণা করেছে। প্রথমে লোভের পাপ করলো, এরপর অন্যকে সে প্রতারণা করলো, এটা আরেকটা পাপ। অন্যকে প্রতারণা করা একটি অপরাধ। সে তার স্বর্ণকে পীর মনে করে। একজন পীরের সাথে স্বর্ণের তুলনা করা ধর্ম বিরোধী কাজ। কারণ পীর হবে একজন আউলিয়া, একজন ধর্মীয় ব্যক্তিত্ব, একজন আউলিয়া মানে অলি আল্লাহ, আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে। তাকে যেভাবে সম্মান করা হয় সেভাবে স্বর্ণকে সম্মান করাটা এটা ধর্ম বিরোধী কাজ। স্বর্ণকে ঈশ্বর হিসেবে বিবেচনা করে সে বাইবেলের 10টি আদেশের প্রথমটি লঙ্ঘন করে এবং সেখানে যেটা করলো সে শিরক করলো। সে স্বর্ণকে ঈশ্বর বলল যে স্বর্ণই ঈশ্বর, তার মানে সেখানে একটা বড় ধরনের অন্যায় করলো। সে স্বর্ণের শক্তিকে সর্বশক্তিমান ঈশ্বরের গুণের সাথে তুলনা করে। তার কাছে সোনা সর্বশক্তিমান ঈশ্বর। খুব খারাপ কথা। সোনা ভলপনিকে শক্তি দেয়, সম্মান দেয় এবং খ্যাতি দেয়। তাই সে অহংকার করেছে এবং এটি পাপও করেছে, অহংকারের পাপ করেছে। ভলপনি বাইবেলের শিক্ষা লঙ্ঘন করেছে, কারণ মানুষদেরকে উচিত তাকে ছাড়া অন্য কোনো ঈশ্বরের উপাসনা করা থেকে নিজেকে বিরত রাখা। তার মানে যে আমাদের আল্লাহ, তাকে ছাড়া অন্য কাউকে উপাসনা কিন্তু করা যাবে না। তাহলে ইন সেম ওয়ে খ্রিস্টানদের যে ঈশ্বর তাকে শুধু উপাসনা করতে হবে। আবার তিনি শুক্রের উজ্জ্বলতার সাথে সোনার উজ্জ্বলতা তুলনা করেছেন। উনি বলছেন যে ভেনাস তো কত উজ্জ্বল, তার সাথে সোনা উজ্জ্বল। এভাবে তিনি খ্রিস্টান একেশ্বরবাদী বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে। ঈশ্বর যে একজন, সেখান থেকে সে বের হয়ে এসেছেন। সে শিরকের পাপ করেছে, শিরক করেছে, সে অংশীদারিত্ব করেছে। ভলপনি নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত, নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত, মনস্তাত্ত্বিকভাবে সে দেউলিয়া, দেউলিয়া এবং আধ্যাত্মিকভাবেও দেউলিয়া। তার কোনো আত্মা বলতে কিছু নেই। সে পৃথিবীতে মানুষের উদ্দেশ্যকে বিপদগামী করেছে। মানুষ যে উদ্দেশ্যে পৃথিবীতে আসে সেই উদ্দেশ্যে না থেকে সে বিপদগামী হয়েছে
স্বর্ণ ও সম্পদ শিকারের প্রতিযোগিতায় সবাইকে জড়িয়ে সে বিভ্রান্ত করেছে। সে একটা কাজ করেছে, সেটা হচ্ছে যে স্বর্ণের সাথে সবাইকে সে জড়িয়েছে, বিভ্রান্ত করিয়েছে। সে তার সোনার তাকের সোনাকে আহ, হ্যাঁ, সে তার সোনার তাক যে আছে সেই তাকে রাখা সোনাকে দেবতা মনে করে। আর তার কাছে মাজারের পুরোহিত হয়ে যায় হচ্ছে পাদ্রী। মাজারের পুরোহিত হয়ে যায় হচ্ছে ও। আর মাজারের পুরোহিত বা পাদ্রী হয়ে যায় সে। সে বলতে ভল্পনি নিজেই হয়ে যায় হচ্ছে ওই আহ, মন্দিরের বা মাজারের সে কি হয়ে যায়, পুরোহিত হয়ে যায়, পাদ্রী হয়ে যায়, আমরা যাকে বলি খাদেম। সে স্বর্ণের পূজা করে অনেক মারাত্মক নৈতিক পাপ করেছে। আমরা এটুকু বুঝতে পারলাম যে সে মূলত পাপ করেছে প্রথম ধাপে। আমার প্রশ্ন ছিল এরকম, কমেন্ট অন দ্য ওপেনিং সিন অফ ভল্পনি, হাউ ডাজ ভল্পনি কমিট মর্টাল সিন বাই ওয়ার্শিপিং হিজ গড। মর্টাল মানে হচ্ছে ভয়াবহ, মর্টাল মানে হচ্ছে ভয়াবহ। আমরা দেখছি এখানে দ্য ওপেনিং সিন ভল্পনি বিগিনস উইথ ওয়ার্শিপিং অফ গোল্ড। গোল্ড মানে সোনাকে ওয়ার্শিপ করে, পূজা করে এটা শুরু হয়, যেগুলো আমরা বাংলায় পড়লাম। The opening scene gives an indication that the play deals with the sin of avarice. এখানে লোভ আছে। If we just judge from religious and moral point of view, we will notice that Volpone has committed more than one sins. একটার বেশি পাপ সে করেছে by worshipping and eulogizing God. স্বর্ণকে পূজা করে এবং স্বর্ণকে প্রশংসা করে। His worshipping of gold, তার গোল্ডের প্রশংসা makes the fact clear that he has an undesirable thirst for gold. Later on, we see that he makes gold by duping others and getting involved everybody in the legacy hunting competition. He has committed the sin of greed, সে লোভের পাপ করেছে, and cheating others, এবং অন্যকে প্রতারণা করার পাপ করেছে। চিটিং আদার্স ইজ এ ক্রাইম, অন্যকে প্রতারণা করা একটা পাপ, অপরাধ। হি কম্পেয়ার্স ইজ গোল্ড টু সেন্ট, সে তুলনা করেছে, গোল্ডকে তুলনা করেছে হচ্ছে পীরের সাথে। একজন পীরকে যেভাবে মানুষ সম্মান করে সে স্বর্ণকে সেভাবে সম্মান করছে। কম্পেয়ারিং গোল্ড টু এ সেন্ট ইজ অ্যান অ্যাক্ট অফ ব্লাসফেমি। একজন আউলিয়ার সাথে স্বর্ণের তুলনা করা, একজন আউলিয়াকে যে সম্মান দেওয়া হয়, যে মর্যাদা দেওয়া হয়, সেই মর্যাদা স্বর্ণকে দেয়া, এটা একটা ব্লাসফেমি। ব্লাসফেমি মানে হচ্ছে ধর্ম বিরোধিতা। ধর্ম বিরোধিতা। He violates the first of the 10 commandments of the Bible. সে বাইবেলের যে 10টা কমান্ডমেন্ট আছে, আদেশ আছে, সেগুলো ভায়োলেট করে বাই রিগার্ডিং গোল্ড অ্যাজ এ গড, এবং সে গোল্ডকে গড বলে মনে করে। হি ascribes the divine quality of omnipotence of gold. To him, gold is a powerful god. তার কাছে বলা হচ্ছে গোল্ড হচ্ছে একজন একটা পাওয়ারফুল গড। গড মানে দেবতা। গোল্ড প্রভোকস মেন ডু অ্যান্ড আনডু অল থিংস। কেন মনে করে এটা? কারণ গোল্ড যে কাজটা করে মানুষকে সমস্ত ভালো কাজ করতে এবং খারাপ কাজ করতে প্ররোচিত করে। গোল্ড গিভস অনার, গোল্ড মানুষকে সম্মান দেয়, খ্যাতি দেয় এবং দেয়। দেয়ারফর হি হ্যাজ কমিটেড দ্য সিন অফ প্রাইড অ্যাজ ওয়েল। তাই সে অহংকারের পাপও করে। ভলপনি হ্যাজ ভায়োলেটেড দ্য টিচিং অফ দ্য বাইবেল, সে বাইবেলের টিচিংটাকে অগ্রাহ্য করে। দ্যাট মেন শুড অ্যাবস্টেইন দেমসেলস ফ্রম ওয়ার্শিপিং নো গড বাট হিম। তার মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই যে নো গড বাট হিম, আমরা যে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে এই বিষয়টাকে সে কি করেছে, ভায়োলেট করেছে। সে সেখান থেকে অ্যাবস্টেইন করেছে, বিরত থেকেছে। সে লা ইলাহা ইল্লাল্লাহ বিষয়টা মানে না করে সে আরো গডকে নিয়ে এসেছে, স্বর্ণকে সে গড বলেছে। এগেইন হি কম্পেয়ার্স দ্য গ্লিটার্স অফ গোল্ড উইথ দ্য ব্রিলিয়ান্স অফ ভেনাস, এবং সে যেটা করেছে ভেনাসের সৌন্দর্যের সাথে সে এই গোল্ডের উজ্জ্বলতাকে তুলনা করেছে। Thus he has deviated from the Christian monotheistic belief. তাই সে কি করেছে, ডেভিয়েট করেছে, বিচ্যুত হয়েছে, সরে গেছে
কি থেকে সরে গেছে? খ্রিস্টানদের একশ্বরবাদী বিশ্বাস থেকে সরে গেছে। আমরা মুসলমানরা কয়জন আল্লাহ বিশ্বাস করি? বলতো আরাফাত সাহেব, জি স্যার। কয়জন বিশ্বাস করি? আমরা মুসলমান স্যার, আমরা যারা ঈমান নিয়ে এসেছি তারা প্রত্যেকেই তো আল্লাহকে বিশ্বাস করি। না, না, আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। গুড। তাহলে খ্রিস্টানরাও তাই বিশ্বাস করে। খ্রিস্টানদের মধ্যে এই বিশ্বাস আছে যে একত্ববাদী। ক্রিশ্চিয়ান মনোথিস্টিক বিলিফ। তার মানে খ্রিস্টানদের যে একত্ববাদী বিশ্বাসটা আছে সেখান থেকে সে বের হয়ে আসে। সে বলে স্বর্ণকে গোল্ড, মানে গোল্ডকে সে বলে গড। তার মানে সে কিন্তু একত্ববাদীতে থাকে না। হি হ্যাজ কমিটেড দ্য সিন অফ পলিথিজম। সে যেটা করে, সে একটা পাপ করে। সেই পাপটা হচ্ছে বহুশ্বরবাদের পাপ। বহু ঈশ্বর বাদ। তার পাপের নাম কি হলো? বহু ঈশ্বরবাদ। ভলপনে ইজ মোরালি করাপ্ট, নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত, সাইকোলজি ক্র্যাকড, এবং সে মানসিকভাবে একটা পাগলা, অ্যান্ড স্পিরিচুয়ালি ব্যাংকরাপ্ট। স্পিরিচুয়ালি ব্যাংকরাপ্ট মানে হচ্ছে আত্মিকভাবে দেউলিয়া। আত্মিকভাবে দেউলিয়া হচ্ছে তারা যারা মনে করে যে পৃথিবীতে শুধুমাত্র যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা শুনি, যা কিছু আমরা মানে খাই বা করি, এগুলোই সব। এর বাইরে আর কোনো কিছুর আত্মা নাই। যারা মনে করে না যে, যারা আত্মিকতাকে, আল্লাহর সাথে মানুষের সম্পর্ককে, রাসূলের সাথে মানুষের সম্পর্ককে বিশ্বাস করে না, তারাই হচ্ছে স্পিরিচুয়ালি ব্যাংকরাপ্ট। কারণ তারা তাদের স্পিরিটের খবরই কখনো জানে না। তারা কখনো তাদের আত্মার খবরটা জানে না। এই আত্মার খবরটা না জানাটাই হচ্ছে তাদের বড় দেউলিয়াপনা। আর এই কাজটা কিন্তু ভলপনই করেছে। হি হ্যাজ মিসগাইডেড ম্যানস পারপাসেস অন দ্য আর্থ। পৃথিবীতে মানুষের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুঁজে বের করা, আল্লাহর সন্ধান করা। সেই আল্লাহর সন্ধান করা বাদ দিয়ে সে স্বর্ণ খুঁজেছে। তার মানে সে মিসগাইড করেছে। হি হ্যাজ মিসলেড এভরিবডি। সে প্রত্যেকেই অন্য পথে চালিত করেছে বাই গেটিং ইনভলভ এভরিবডি ইন দ্য কম্পিটিশন অফ হান্টিং অফ গোল্ড অ্যান্ড ওয়েলথ। সে নিজেও শুধুমাত্র এগুলো খুঁজেছে এবং অন্যদেরকেও এই স্বর্ণ খুঁজতে ইনভলভ করে সে তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। হি বিকামস দ্য প্রিস্ট অফ দ্য স্টাইন অফ হিজ শেলফ অফ গোল্ড। স্বর্ণের তাকের যে মানে একটি মন্দির আছে, তার মাজার আছে, সেই মাজারের খাদেম হয়ে গেছে সে নিজেই। সেখানকার আম, সে পীর বানিয়েছে হলো গোল্ডকে, আর সে নিজে হয়ে গেছে খাদেম। হি হ্যাজ কমিটেড মেনি অফ দ্য ডেডলি কার্নাল সিনস। এবং সে অনেক ধরনের কার্নাল সিনস করেছে বাই অরশিপিং গড। সে অনেকগুলো, কার্নাল মানে তোমার হচ্ছে জাগতিক, জাগতিক বা শারীরিক, শারীরিক কিছু পাপ করেছে। এই পাপটা হচ্ছে গোল্ডকে পূজা করে সে পাপ করে। কি বুঝতে পারলাম এটা? জি স্যার।